পরবর্তী সংবাদে দেশজুড়ে যখন চিকিৎসকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে 24 ঘন্টা, যেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ডাক তুলে ধরা হয়েছে, ঠিক তখনই রাজ্যে দেখা গেল কতিপয় এক চিকিৎসক ওনার প্রাইভেট চেম্বারে একেবারে এই বিষয়কে এড়িয়ে গিয়ে তিনি সমস্ত কাজে বা ব্যস্ত ছিলেন বলা যায়, এবং তিনি প্রকারান্তরে স্বীকার করেছেন যে এই বিষয়ে নাকি তিনি অবগতই নয়। যেখানে গোটা দেশ জুড়ে উত্তাল হয়েছে চিকিৎসক মৃত্যুকে কেন্দ্র করে, ঠিক তখনই চিকিৎসকই অবগত নন, এটা কিভাবে সম্ভব? তবে এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বলে রাখি আপনাদের, যেখানে আজ কলকাতার আরজি কর মেডিকেল কলেজ চিকিৎসকের যে ঘটনাটি ঘটলো, নেক্কারজনক ঘটনা, তারই প্রতিবাদে দেশের চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে। ঠিক সেই জায়গায় এবার রাজ্যের তেলিয়ামুড়াতে দেখা গেল, তেলিয়ামুড়াতে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা করে নিজের পকেট ফুর্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গুণধর ওই চিকিৎসকের নাম অনুজিৎ দেবনাথ। তবে কি ওই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে তিনি সমর্থনই করছেন না, এই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে মাথাচাড়া দিচ্ছে। তা তিনি ব্যক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন, কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসকের ঘটনা ঘটে যাওয়া বা নেক্কারজনক ঘটনা ঘটে যাওয়া, এই নিন্দনীয় এবং নেক্কারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারলেন না এই চিকিৎসক। কি বলছেন শুনুন। আমি ডাক্তার নেই, ডাক্তার আজকে আপনার জানেন না রুলস, আজকে যে আপনারা যে ডক্টররা যে একদিনে যে কর্মশালা বিরতি রাখছে আপনি জানেন না, 24 ঘন্টা। তাহলে আপনি কি ডাক্তার আপনি জানেন না? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অল ইন্ডিয়ার মধ্যে যে কলকাতার যে ঘটনাটা হয়েছে, এটা লিখে সব ডাক্তাররা এই 12 ঘন্টার আপনার আর 24 ঘন্টা, আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা পর্যন্ত। তাহলে আপনি কি শিক্ষা করেন আপনি জানেন না? আপনি জানেন না, আপনি তাহলে কি এটা জানেন না? অবশ্যই। আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আপনি এটা অল সবার ডক্টররা, তাহলে আমরা মহকুমা হাসপাতালের ডাক্তাররাও তো আজকে কর্মবিরতি। আপনি জানেন না? আপনি তো জানেন না কিছু প্রেস মিট হয়েছে না হয়েছে, সব কিছু হয়েছে। আপনি কোন দেশে দেন রেপ যে হয়েছে এটা জানেননি? এটা জানেন তো? মানে এই বিষয় নিয়ে আপনি কোনো হেলদুল নেই না? অবশ্যই আছে। তাহলে থাকলে আজকে দেয়া এই আপনি রেপ হয়েছে এটা জানতে পারছেন না, রেপের পরে যে ঘটনা কি দিয়েছে এটা জানতেন না? ফোন এমনি করলে সব কিছু দেয়, আর এটা তো সবাই জানে। আমি পড়াশোনা নিয়ে বেশি থাকি, মোবাইলটা বেশি ইউজ করি, আমার কয়েকদিন পরীক্ষাও গেছে, এরপরে আমার আইসিএ নাম অনেকদিন। আপনার নাম কি? আপনার নাম কি? ডক্টর অনুজিৎ। অনুজিৎ কি? দেবনাথ। আমার কিসের ডক্টর? আমি এমবিবিএস টিএমসি। থেকে পাস হতাম, আমি কোনোখানে চাকরি করতেছি। ঠিক আছে, চাকরি করেন বা না করেন এটা তো সবাই জানে। আমার জানা নাই, যদি অবশ্যই জানা থাকতো, যদি আমরা সবাই মিলে একটা স্ট্রাইক ডাকছে, আমি অবশ্যই নাই না জানা না, চাকরি করতেছি না। আপনারা শুনলেন গুণধর সেই চিকিৎসকের বক্তব্য। কার্যত সাংবাদিকরা যখন তার সাথে কথা বলতে যায়, তখন তিনি বলেছেন তিনি নাকি জানেনই না। আদৌ কি সত্যি তিনি জানেন না, নাকি জেনে বুঝেও না জানার ভান করছেন, তা অবশ্য জানা নেই। কিন্তু যাই হোক, চিকিৎসকের এই ঘটনা বা ডাক্তারবাবুর এই অমানবিক কার্যকলাপে কিন্তু সমস্ত ক্ষেত্রে সর্বত্র এবার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।